আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসলাম বিদ্বেষ বা মুসলিম বিরোধী অবস্থান নতুন কোনো বিষয় নয়। তবে এবারের লোকসভা নির্বাচন ঘিরে মোদীর মুসলিম বিদ্বেষ যেন নতুন মাত্রা পেয়েছে। এবার আর আকারে ইঙ্গিতে নয়, বরং সরাসরি এবং একাধিকবার মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। বিরোধীরা মোদীর এই মুসলিম বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা করেছেন। দাবি করছেন এসব বক্তব্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীর নির্বাচনের আচরণবিধিও লঙ্ঘন করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজেপির কাছে এই বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছে। এত কিছুর পরেও প্রধানমন্ত্রী মোদী সাম্প্রদায়িক বক্তব্য দিয়েই যাচ্ছেন। প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক বক্তব্য এবং এর প্রভাব ও নেপথ্যে কারণ সম্পর্কে বিস্তারিত থাকছে আহমেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। সম্প্রতি তেলেঙ্গানাতে একটি নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, কংগ্রেস যদি তফসিলি জাতি, দলিত জনগোষ্ঠী এবং ওবিসির সম্পদ কেড়ে নিয়ে মুসলিমদের দিতে চায় তাহলে তা কিছুতেই মেনে নেওয়া হবে না। তেলেঙ্গানার জাহিরাবাদের প্রচার সভা থেকে নরেন্দ্র মোদী বলেন, যতদিন আমি বেঁচে আছি দলিত জনগোষ্ঠীর সম্পদ ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে তুলে দেব না। কংগ্রেস এবং তাদের যত সহযোগী রয়েছে তারা যেন কান খুলে আমার এই কথাটি শুনে নেয়। कांग्रेस वाले सुन ले, उनके चट्टे बट्टे सुन ले, उनकी पूरी जमात सुन ले। जब तक मोदी जिंदा है मैं दलितों का आरक्षण, आदिवासियों का आरक्षण, ओबीसी का आरक्षण मुसलमानों को धर्म के आधार पर नहीं देने दूंगा, नहीं देने दूंगा, नहीं देने दूंगा। এর আগে রাজস্থানে একটি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছেন, রাজস্থানের সাবেক কংগ্রেস সরকার মুসলিমদের বিশেষ সুযোগ দেওয়ার চেষ্টা করেছে। এর আগেও রাষ্ট্রের অর্থের প্রথম অধিকার মুসলিমদের দেওয়ার কথা বলেছিল কংগ্রেস। কথা হয়েছিল যাদের বেশি বাচ্চা তাদের ঘরে বেশি অর্থ পৌঁছে দেয়া হবে, অর্থ দেয়া হবে অনুপ্রবেশকারীদের। যদিও মোদী তার ভাষণে অনুপ্রবেশকারীদের ধর্ম পরিচয় উল্লেখ করেনি, তবু বিশ্লেষকরা মনে করেন যে মোদী এখানে মুসলিমদেরকেই বুঝিয়েছেন। देश में घुसपैठिए आते हैं तो कांग्रेस उनका स्वागत करती है, लेकिन রাজস্থান রাজ্যে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে। পারিবারিক সোনারূপার সঙ্গে হিন্দু বিবাহিত নারীদের গলায় পড়া পবিত্র মঙ্গলসূত্র পর্যন্ত তারা কেড়ে নিয়ে বাটোয়ারা করে দেবে। মোদী আরও অভিযোগ করেন, কংগ্রেস শিক্ষা, চাকরি, সরকারি প্রকল্প থেকে অনগ্রসর শ্রেণী, তফসিলি জনগোষ্ঠী ও আদিবাসীদের জন্য নির্ধারিত কোটা কেড়ে নেবে। সেসব কোটা দেয়া হবে মুসলমানদের। বিরোধীদের অভিযোগ, প্রথম দফায় ভোটের হার আশানুরূপ না হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন। মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে মোদী পিছিয়ে পড়া হিন্দু ও দলিতদের ভোট বিজেপির বাক্সে টানার চেষ্টা করছেন। কংগ্রেস এবং সিপিএমের অভিযোগ, মোদীর কথা স্পষ্ট, তিনি মুসলমানদের বিরুদ্ধে এসব কথা বলছেন। তার বক্তব্য সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী। নির্বাচন কমিশনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মঙ্গলবার নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেছেন, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে এবং সেই কারণে মঙ্গলসূত্র আর মুসলমানদের প্রসঙ্গ বারবার নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশেষজ্ঞদেরও অনেকে মনে করেন, বিজেপি সাম্প্রদায়িক ইস্যুকেই সামনে এনে ভোটে জিততে মরিয়া। সামাজিক ন্যায়ের প্রশ্নটাই যাতে না থাকে সে চেষ্টা করছে বিজেপি। সাম্প্রদায়িকতার ইস্যু জিয়ে রেখে ভোট হোক, এটাই বিজেপির চাওয়া। অনেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি যারা করছে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কেন পদক্ষেপ নিচ্ছে না? हमारी सरकार में ही
নির্বাচন কমিশনে এ পর্যন্ত প্রধানমন্ত্রী মোদি এবং অন্যান্য বিজেপি নেতার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন মিলিয়ে প্রায় 20,000 অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি না মানার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল কংগ্রেসও। এরপর গত 25শে এপ্রিল নির্বাচন কমিশন একটি নোটিশ জারি করে, যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতির কাছে মোদির বক্তব্যের চাওয়া ব্যাখ্যা চাওয়া হয়েছে 14 দিনের মধ্যে। जनता जनार्दन का मुझ पर आशीर्वाद है। এই বিতর্কের মাঝেই বারে বারে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে প্রায় একই ধরনের বক্তব্য। মহারাষ্ট্রের সাতারাতে এক সভায় কংগ্রেসকে অভিযুক্ত করে মোদি বলেন, ভারতীয় সংবিধান জাতপাতের ভিত্তিতে সংরক্ষণ মানে না, কিন্তু ওরা কি করেছে? কর্ণাটকে রাতারাতি সমস্ত মুসলিমকে ওবিসি ঘোষণা করে 27% ওবিসি সংরক্ষণ করে দিয়েছে ওরা। भारत का संविधान धर्म के आधार पर आरक्षण की मनाही करता है। कर्नाटका में ओबीसी को जो आरक्षण मिला हुआ है 27%, उन्होंने रातों रात सभी मुसलमानों को ओबीसी घोषित कर दिया, एक फतवा निकाल दिया। কংগ্রেসকে আক্রমণ করে মোদি আরও বলেন, এই দলটি পুরো দেশে একই ফর্মুলা প্রয়োগ করতে চায় এবং সংবিধান পরিবর্তন করতে চায়, তবে তিনি তা হতে দেবেন না। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যারা কংগ্রেসের ভোট ব্যাংক নয় তাদের নিয়ে কংগ্রেসের বিন্দুমাত্র আগ্রহ নেই। এই কারণেই কংগ্রেস হায়দ্রাবাদে রাম নবমীর শোভাযাত্রা আটকে দিয়েছে, কারণ শোভাযাত্রাটি হয়ে গেলে তাদের ভোটাররা নাখোশ হতো আর তারা ভোট ব্যাংকে অসন্তুষ্ট করতে চায়নি। संविधान को बदलने की आपकी कोशिश। আচরণবিধি অনুযায়ী লোকসভা নির্বাচনের প্রচার চালানোর সময় কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না এবং ধর্ম, সম্প্রদায় বা বর্ণের ভিত্তিতে ভোট দেওয়ার আবেদন করা যাবে না। ধর্মীয় বা জাতিগত সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা স্লোগান দেওয়াও নিষিদ্ধ। এরপরও প্রধানমন্ত্রী মোদি সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে বারবার এই নীতি অমান্য করার অভিযোগ উঠেছে। और शायद इतिहास में ये कांग्रेस का। হিন্দুত্ববাদের রাজনীতির গবেষক ও লেখক সিগনেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, বিজেপির কাছে ধর্মের রাজনীতি নতুন কিছু নয়, বিজেপি বরাবরই এটা করে এসেছে। এর আগের আসাম নির্বাচনকে তারা সরাইঘাটের যুদ্ধ হিসেবে অভিহিত করেছিল, যে যুদ্ধ মুঘলদের সঙ্গে হয়েছিল। বিজেপি বরাবরই মুসলমানদের বিরুদ্ধে মুঘল, বহিরাগত, অনুপ্রবেশকারী এইসব কটূক্তি করে এসেছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে ধর্মীয় মেরুকরণের বিষয়টা আরও তীব্র হবে বলে মনে করেন সিগনেন্দু। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকেই এই একই রাজনীতি করে এসেছেন। कांग्रेस का अलायंस है, इसलिए নির্বাচনে আশানুরূপ ফল হবে না বলে বিজেপি আতঙ্কিত বলেও মন্তব্য করেছে বিরোধীরা। সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব বলেছেন, বিজেপি জানে ওরা হেরে যাবে, তাই এসব মন্তব্য করছে। কেউ কেউ মনে করেন, রাম মন্দিরের উদ্বোধনের সময় যদি বিজেপি নির্বাচন করিয়ে নিতে পারত তাহলে ভালো ফল হতো। এখন কিন্তু আঞ্চলিক পর্যায়েও বিজেপি বিরোধী মনোভাব বাড়ছে। লোকসভা নির্বাচনে 400 আসন পার করার বিষয়টি বিজেপি যেভাবে শুরুর দিকে বলেছিল, বাস্তবে তা সহজ হবে না বলেই বোঝা যাচ্ছে। তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, দিল্লি, জম্মু কাশ্মীর সহ একাধিক রাজ্যে বিজেপিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে। সার্বিকভাবে বিজেপির জন্য প্রতিযোগিতা বেশ কঠিন হয়ে গিয়েছে। মোদি এমন একজন ব্যক্তি যিনি তার বক্তব্য মুসলমান শব্দটি উচ্চারণ না করলেও প্রকৃতপক্ষে তিনি বরাবরই মুসলিমদের চরম অবমাননা, উপহাস ও আক্রমণ করতে সিদ্ধহস্ত। 2002 সালের ঘটনা বলা যেতে পারে, যখন মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী। ভয়ঙ্কর দাঙ্গায় গুজরাটে হাজারো মুসলমান ঘরবাড়ি হারান, উদ্বাস্তু শিবিরে আশ্রয় দিতে বাধ্য হন। ওই সময় মুসলমানদের আশ্রয় নেয়া শিবিরগুলো একে একে গুড়িয়ে দিতে শুরু করে মোদির রাজ্য সরকার। দেশ বিদেশে তুমুল সমালোচনা শুরু হয়। মোদি তখন কটাক্ষ করে বলেছিলেন, তিনি শিশু উৎপাদনকারী কারখানা চালু রাখার অনুমতি দিতে পারেন না। মুসলমান শব্দটি একবারের জন্য উচ্চারণ না করে মোদি বলেছিলেন, এরা এমন মানুষ যাদের উদ্দেশ্যই হল মানুষের সংখ্যা 5 থেকে 25 জন বানানো। মুসলিম পুরুষদের 4টি বিয়ে করা ও 25 জন সন্তান নেয়ার প্রতি ইঙ্গিত করে মোদি এমন ব্যঙ্গ করেছিলেন বলে মনে করা হয়।
সেই একই দৃষ্টিভঙ্গির পুনরাবৃত্তি হিসেবে গত রোববার রাজস্থানের বক্তব্যেও মোদি যারা অধিক সন্তান জন্ম দেন ও অনুপ্রবেশকারী বলে মুসলিমদের কটাক্ষ করেছেন। মোদি আরও দাবি করেন কংগ্রেস সহ বিরোধী নেতাদের চিন্তাভাবনা 16 থেকে 18 শতকে ভারত শাসন করা মুসলমান মোগলদের মতো। মোগলরা হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে মাছ মাংস খেয়ে পুরো সম্প্রদায়কে অপমান করেছিলেন। মোদির মতে বর্তমান বিরোধী দলীয় নেতারাও তাদের নিজেদের ভোটারদের খুশি করতে একই কাজ করেন। এখানেও নরেন্দ্র মোদির তীর সরাসরি মুসলমানদের দিকে তাক করা। মোদি এমন মন্তব্যের জন্য মুসলিম সম্প্রদায়ের কাছ থেকে ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছেন। অনেকে আশঙ্কা করছেন যে বিজেপি তৃতীয় মেয়াদ ক্ষমতায় আসলে দেশ জুড়ে চলমান সাম্প্রদায়িক ফাটল আরও গভীর হবে। প্রখ্যাত মুসলিম সাংবাদিক রানা আইয়ুব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, এটি কোনো সূক্ষ্ম বার্তা নয়, এটি একটি সম্প্রদায়ের প্রতি ঘৃণার সরাসরি ও নির্লজ্জ প্রকাশ। মুসলিম আইন প্রণেতা ও অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মোদি আজ মুসলিমদেরকে অনেক সন্তান জন্মদাতা এবং অনুপ্রবেশকারীর তকমা দিয়েছেন। 2002 সাল থেকে আজ পর্যন্ত মোদি শুধু মুসলমানদের গালি দিয়েই ভোট পেয়েছেন। अपनी सत्ता को गरीबों के और कमजोरों के इंसाफ के लिए नहीं कर रहे हैं। সাংবাদিক এবং নরেন্দ্র মোদি দ্য ম্যান দ্য টাইমস বইয়ের লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায় মোদির আজীবনের সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস সম্পর্কে বলেন, ইউরোপীয় ফ্যাসিবাদের তৈরি জাতিগত শ্রেষ্ঠত্ব এবং একটা সাধারণ শত্রু তৈরির ধারণায় বিশ্বাসী ছিল আরএসএস। আরএসএসের জন্য সেই সাধারণ শত্রু ছিল মুসলিমরা। মোদি ও বিজেপির এমন আচরণ ও প্রচার কৌশল স্পষ্টতই ভারতের নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। কেননা নির্বাচনী আইনে ধর্মীয় কিংবা সম্প্রদায়ের ভিত্তিতে ভোটারদের বিভাজন, ভোট চাওয়া বা প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা আছে। এতে দোষী সাব্যস্ত হলে যে কারো সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড হতে পারে। নরেন্দ্র মোদি তার বিরুদ্ধে আনীত আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, মোদি সত্য বলেছেন। তিনি যা বলেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা বিশ্বাস করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রী মোদির মতোই মুসলিম অস্ত্রে কংগ্রেসকে কাবু করার চেষ্টা করছেন। এক সাক্ষাৎকারে তিনি রাহুল গান্ধীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, দেশ কি এরপর শরীয়ত মেনে চলবে? মুসলিম অস্ত্রে কংগ্রেসকে টার্গেট করেছেন বিজেপি সভাপতি নাড্ডাও। বলেছেন, কংগ্রেসের গোপন এজেন্ডা হল গরিব মানুষের সম্পদ মুসলিমদের মধ্যে বিলিয়ে দেওয়া। এভাবেই সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়ানো হচ্ছে ভারতের চলমান লোকসভা নির্বাচনে। শেষ পর্যন্ত জনগণ এই প্রচারণার ফাঁদে পড়বে নাকি পরিবর্তনকে বেছে নেবে তা দেখার জন্য নির্বাচনের ফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।